হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এর আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার যেহেতু অপারেশন রয়েছে ওর জন্য আমরা কিন্তু যাবো হচ্ছে ননদের বাড়িতে। তো দেখো ননদের বাড়িতে যাই কি করি না করি সেটা কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ট্রেন ছিল 5টা 10-এ রানাঘাট লোকাল, কিন্তু তোমাদের দাদাভাই ট্রেনে করে যদি কোনো জায়গায় যেতে চাই তখন কিন্তু আগে মানে ওই আধ ঘন্টা আগে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাই। বলে গিয়ে দাঁড়িয়ে থাকবো তাও ভালো, কেননা দেখো একটু লেট হলো, এখন ধরো রাস্তাঘাটে প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়, তখন যেতে যেতে দেরি হলো, তখন ট্রেনটা যদি মিস হয়ে যায় ওই জন্য আমরা কিন্তু আগেই বেরিয়ে পড়েছি। আর 5টা 10-এ রানাঘাট লোকাল খুব একটা ভিড় হবে না, ওই জন্য এই ট্রেনটা করেই যাব। দেখতে দেখতে আমরা কিন্তু স্টেশনেও পৌঁছে গেছি। এর মধ্যে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়েছে আর আমাদের ট্রেন কিন্তু ঢুকেও গেছে। এখন কিন্তু ট্রেনটা প্রচণ্ড পরিমাণে ফাঁকা রয়েছে, তো আসার সঙ্গে সঙ্গেই জায়গা পেয়ে গেছি, তো বসেও পড়েছি। আর এত প্রচণ্ড গরম না, দেখো বসে থাকতে থাকতেই পুরো ঘেমে যাচ্ছি। এখনও কিন্তু ট্রেনটা ফাঁকা রয়েছে, কিন্তু এরপরে ট্রেনটা মনে হচ্ছে ফাঁকা থাকবে না। তোমাদের দাদাভাই বলছে এরপরে দেখো এখনও পরপর দুটো ট্রেন ঢুকবে, তারপর ওই সমস্ত ট্রেনের লোকগুলো আবার এরতে আসবে, তো ভিড় তো হবে। ওই যে ওইদিকে একটা ট্রেন থেমেছে আর সবাই তাড়াহুড়ো করছে, কেননা ট্রেনটা ছাড়তে আর হাতে মাত্র 5 মিনিট মতো বাকি রয়েছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে আর এই চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ, দেখতে কত সুন্দর লাগে তাই না বলো। আর ট্রেনে উঠেই যদি জানলার পাশে সিটটা বসি না, তাহলে কিন্তু মনটা সঙ্গে সঙ্গেই আনন্দে ভরে ওঠে। আর জানালার ধারে বসতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ট্রেনে এত প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল না, প্রথম দিকে ফাঁকা ছিল, এই জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। ট্রেনটা না আজকে প্রচণ্ড পরিমাণে লেট করে ঢুকেছে, তাড়াতাড়ি চলে আসি কিন্তু আজকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে গেল। আর ট্রেনে ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়। তো তারপরে কিন্তু চলে এসেছি ননদের বাড়িতে। আর এখানে তো পুচকাটা দেখে প্রচণ্ড পরিমাণে আনন্দ। আর এর মধ্যে মাঝে কিন্তু বেশ কয়েকবার ফোন করা হয়ে গেছে যে তোমরা কখন আসছো। তো চলে এসেছি এখানে, তারপরে আমরা এখানে ফ্রেশও হয়ে নিয়েছি এখান দিয়ে। তারপরে এখন সন্ধ্যাবেলায় সবাই বসে চা চপ মুড়ি এগুলো খাওয়া হবে। আর পুচকাটা এইদিকে দেখো ফোন দেখতে কিন্তু ব্যস্ত। আর যেই মাঝে মধ্যে বলছি কালকেই কিন্তু বাড়ি চলে যাব, তখনই আবার কান্নাকাটি জুড়ে দিচ্ছে। তো আর আজকে গরমটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই পড়েছে, দিন দিন গরম মানে বেড়েই চলছে। প্রত্যেক দিন মনে হচ্ছে যেন কালকের থেকে আজকেই গরমটা বেশি। এইদিকে এখন ভাগ্নে মামার কাছে বসে বসে আদর খাচ্ছে। আর আমরা আসার সময় এনেছিলাম আজকে সন্দেশ, কেননা সন্দেশ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, ওই জন্য মায়ের কাছে বায়না এখনও সন্দেশ খাবে। আর দেখো সন্দেশে কিন্তু পুরো প্যাকেট নিয়ে বসে পড়েছে। আর সন্দেশ কিন্তু একটা দুটো খেলে মন ভরে না, কেননা বেশি করে খায়। দেখেছো সন্দেশটা পেয়ে কত খুশি হয়েছে। দেখেছো ছেলের কাণ্ড, যেই সন্দেশের প্যাকেট থেকে দাদা একটা সন্দেশ নেবে আর অমনি বলে যে একটাই কিন্তু সন্দেশ নিবি, কেননা এই সন্দেশটা কিন্তু মামা আমার জন্য এনেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কালকে রাতে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, কালকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়েছিল, কেননা ওষুধ ছিল তো ওই জন্য। তো দেখো সকালবেলায় ঘুম থেকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়েছি, তাড়াতাড়ি উঠে স্নান টান সেরে চলে এলাম ছাদে। তো ছাদে এসে এখানে নিজের নাইটিটা মেলে দিয়েছি আর ভাবলাম দাঁড়াও ননদের ছাদে কিন্তু অনেকগুলোই গাছ রয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই বস্তার মধ্যে কিন্তু একটা চাল কুমড়ো গাছও উঠেছে। তা এর মধ্যে না মানে যখন সবজি খোলা টোলাগুলো পচায় সে সমস্ত জিনিসগুলো এখানে রেখে দেয়, তার থেকে কিন্তু গাছগুলো বেরিয়ে গেছে। আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই পেঁপে গাছটা অনেকটাই ছোটো ছিল, আর এখন দেখো পেঁপে গাছটা কিন্তু অনেকটাও বড় হয়ে গেছে। আর একটা দুটো করে কিন্তু পেঁপে গাছে ফুলও এসেছে। তো চলো এখন যাব নিচে। আর আমরা এখান থেকে 9টা থেকে 9:30টার মধ্যে মানে নার্সিংহোমে গিয়ে ভর্তি হতে বলেছে, তাই আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাব। আর সকালে আমরা কিছু খাবো না, কেননা খালি পেটেই যেতে বলেছে, ওই মাঝে মধ্যে একটু জল টল খেয়ে নেবো এই আর কি। আর পাশের এই জমিটা কিন্তু তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, আর এই জায়গাটা কিন্তু পরিষ্কার করেছে। আর এখানটায় না মানে জমিটা পুরো চাষ করে এখানে প্রচুর পরিমাণে সবজি গাছ লাগিয়েছে। আর এইদিকে চাল কুমড়ো গাছ লাগিয়েছে, ওই দিকটায় পাট শাক লাগিয়েছে, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ননদদের কিন্তু মাঝে মধ্যে এখান থেকে পাট শাক তুলে আবার দেয়। ঘড়িতে এখন প্রায় 8টা থেকে 8:30 মতো বাজে। স্নান করে রেডি হয়ে নিয়েছি, এখন বেরিয়ে যাব, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে যাই। তো যাওয়ার আগে সমস্ত মানে ওই হাড় কানের নাকের এগুলো না খুলে রেখে যাব। তো আমি, তারপর যে তোমাদের দাদা ভাই আর এখন নন্দাই, 3জন মিলে যাচ্ছি। তো দেখো এখন প্রায় সন্ধে 7:30 কি 8টা মতো বাজে। অপারেশন কিন্তু হয়ে গেছে, তো আমি বাড়িও চলে এসেছি। আর আমার মা দেখো পাশে বসে রয়েছে। তো মা এসেছিলো, তারপরে শাশুড়ি আছে, ওদিকে দাদা দিদিভাই সবাই কিন্তু এসেছে। আর তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরাও এসেছিলো। তো দাদা চলে গেছে, দাদার যেহেতু কাজ রয়েছে, তো আজকের দিনটা থেকে আমরা হচ্ছে কালকে যাব। আর শরীরটা এখন বেশ একটু খারাপ রয়েছে, কেননা সবে অপারেশনটা হয়েছে তো এই জন্য। তো সবাই এখানে বসে গল্প টল্প করছে, টিভি দেখছে, আর আমি কিন্তু শুয়েছিলাম। আর
অপারেশন হয়ে যাওয়ার পর বলেছিল 2 ঘন্টা বাদে ছেড়ে দেবে, কিন্তু 1টার দিকে অপারেশন হয়েছিল তো, কিন্তু আমাকে সন্ধ্যে 6টার সময় ছুটি দিয়েছে। তো চলো আজ এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি, কেননা সেইভাবে ভিডিও ক্লিপস নেওয়া ছিল না। তো অন্য একটা ভ্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।